আইনসভার প্রধান আর সংসদের প্রধান হলে ক্ষমতার যে পৃথকীকরণের নীতি সেটা বিঘ্নিত হয়। যারা নির্বাচনে জিতবে সংখ্যাগরিষ্ঠ আসনে তাদের সংসদীয় নেতা তিনি হবেন প্রধানমন্ত্রী, অবশ্যই তাদের সংসদীয় দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি যদি সংসদের নেতা হন তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ প্রধানমন্ত্রী হবেন নির্বাহী বিভাগের প্রধান আর সংসদ হলো আইনসভা। আর আরেকটা হলো সবচেয়ে বড় ঝুঁকি হলো যদি একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একই সাথে যদি দলীয় প্রধান হন, তাহলে কিন্তু যে এক ব্যক্তির একনায়কত্ব প্রতিষ্ঠা হওয়ার পথ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। কারণ চিন্তা করে দেখেন 2008 সালে যে আওয়ামী লীগ যে নির্বাচন ইশতেহার দিয়েছিল, যে দিন বদলের সনদ, সেই দিন বদলের সনদে তারা অনেকগুলো পরিবর্তনের কথা বলছে। দলবাজির অবসান ঘটাবে, তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসবে, চাঁদাবাজি, তারপরে ওই যে কি বলে চাঁদাবাজি, তারপরে দলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি সব কিছুর পরিবর্তন করবে। তারা বিরোধী দলকে এমনকি ওই যে সংসদের যে ডেপুটি স্পিকারের পদ দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এগুলো করেছে কিনা করে নাই সেটা কিন্তু কেউ যাচাই করার, প্রশ্ন করার কেউ ছিল না। যেটা হওয়া উচিত, আসলে রাজনৈতিক দলগুলো এই নির্বাচন ইশতেহার দেয় এবং এই নির্বাচন ইশতেহারটা হলো তাদের অঙ্গীকার জনগণের কাছে। এই অঙ্গীকারের ভিত্তিতে তারা যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, তারা প্রার্থী দেয় এবং প্রার্থীরা নির্বাচিত হয়ে আসে। তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তারা সরকার গঠন করে এই দলের যে অঙ্গীকার নির্বাচন ইশতেহার সেটা বাস্তবায়ন করবে। তো এখন দলের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। দলই কিন্তু পরবর্তীতে যারা সরকার গঠন করলো, মন্ত্রী পরিষদের সদস্য হলো, প্রধানমন্ত্রী হলো, তাদেরকে কাঠগড়া দাঁড় করাইয়ে তাদেরকে প্রশ্ন করার তাদের সুযোগ আছে এবং করা উচিত যে আমরা যে এই জনগণের কাছে অঙ্গীকার করলাম নির্বাচন ইশতেহারের মাধ্যমে, আপনারা কতটুকু বাস্তবায়ন করেছেন।